উৎসারী এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত শিক্ষার্থীদের স্বাগতম এবং ভালোবাসা আন্তরিক অভিনন্দন জানাই। আজকের ক্লাস 7-এর জিওগ্রাফির রাইমার্টিনের প্রশ্নবিচিত্রার 3 নম্বর স্কুল নিয়ে আমরা আলোচনা করব। বালুরঘাট হাই স্কুল এবং কিশোরনগর এস.এস. সদন হাই স্কুলের সমস্ত শর্ট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-1 উত্তর অয়নান্তর দিবস দেখা যায় 22শে ডিসেম্বর। উত্তর অনায়ন্ত দিবস দেখা যায় 22শে ডিসেম্বর। পৃথিবীর অনুসুর অবস্থানের দিনটি হলো 3 জানুয়ারি। তাহলে পৃথিবীর অনুসুর অবস্থানের দিন হলো 3 জানুয়ারি। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য, সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য, সময়ের পার্থক্য 4 মিনিট। অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ কমতে থাকে। অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ কমতে থাকে। বায়ুর স্বাভাবিক গড় চাপ 1013.25 মিলিবার। বায়ুর স্বাভাবিক গড় চাপ কত? 1013.25 মিলিবার। জাপানের সবথেকে বড় দ্বীপের নাম হচ্ছে হনসু দ্বীপ। জাপানের সবথেকে বড় দ্বীপের নাম হলো হনসু দ্বীপ। 2-এর দাগের এবার পৃথিবীর আবর্তন গতির বেগ 0 কোথায় দেখা যায়? মেরু অঞ্চলে, মানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে দেখা যায়। সত্য মিথ্যা লেখো। বলছে 22শে জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি 15,20,00,000 কিমি। এটা হচ্ছে মিথ্যা। শূন্যস্থান পূরণ করো। গিনিজ সময়ের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত? তাহলে গিনিজের সময়ের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট। শীতল অঞ্চলে কি প্রকার বায়ুচাপ দেখা যায়? উচ্চচাপ দেখা যায়। শীতল অঞ্চলে উচ্চচাপ দেখা যায়। বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনিটির নাম কি? সাফানিয়া। বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনি হলো সাফানিয়া। এখানেই ক্লাসটি শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রিপশন করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। থ্যাংক ইউ।